গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে যদি টানা 25 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়াকে হারাতে না পারে ব্রাজিল, তাহলে নকআউট স্টেজে তাদের মুখোমুখি হতে হবে আসরের অন্যতম পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে। তাই তো জয়ের বিকল্প কিছুই ভাবেনি ব্রাজিল। দারুণ শুরু করেছে প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে অবশ্য চমৎকার ফুটবল উপহার দিয়েছে কলম্বিয়াও। পুরো ম্যাচেই তাই দেখা গেছে শারীরিক শক্তির প্রদর্শন। শেষ পর্যন্ত জয় হয়েছে কার? ম্যাচের বিস্তারিত জেনে নেব রিপোর্টে। 7টি দলের নিশ্চিত হয়ে গেছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট। শুধু ভাগ্য ঝুলে আছে ব্রাজিলের। এই ম্যাচে ড্র কিংবা বড় ব্যবধানে না হারলে নিশ্চিত হয়ে যাবে টিকিট। তবে নামটা যখন ব্রাজিল, তখন সমীকরণ নয়, বরং জয় তুলে নিয়েই পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন বুনতে হবে তাদের। যদিও সেই লক্ষ্যে 7 মিনিটেই বড় ধাক্কা খায় সেলেসাওরা। হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। এই হলুদ কার্ড বিপাকে ফেলে দেয় দলকে। যদি নিশ্চিত হয়ে যায় তাদের কোয়ার্টার, তবে সেই ম্যাচ মিস করবেন তিনি। এই নিয়ে টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখলেন এই উইঙ্গার। এই ঘটনায় যখন বিপাকে ব্রাজিল, তখন দলকে স্বস্তি এনে দেন রাফিনহা। 12 মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন তিনি। ব্রাজিল গোল করলেও ম্যাচে ঠিকই দুর্দান্ত খেলছিল কলম্বিয়াই। পুরস্কার পেতেও বেশি সময় লাগেনি তাদের। 19 মিনিটে ইনডিরেক্টলি ফ্রি কিক হতে গোল করলেও অফসাইডে কাটা পড়ে সেই গোল। তাতে সমতায় ফিরতে পারেনি দলটি। এদিন অবশ্য শারীরিকভাবে একটু আক্রমণাত্মক ফুটবল খেলছিল ব্রাজিল, তবে সেই তুলনায় হলুদ কার্ড দেখতে হয়নি তাদেরকে। অন্যদিকে কম যায়নি কলম্বিয়াও। প্রথমার্ধে যতটা দারুণ খেলছিল ব্রাজিল, তার চেয়ে অসাধারণ ছিল কলম্বিয়া। একের পর এক সুযোগ তৈরি করছিল তারা, তবে ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি দলটি। একবার পেনাল্টির জন্য আবেদন করেছিল ব্রাজিল, ভিনিকে ডিবক্সে ফাউলের জন্য, তবে সেটা আর ফাউল দেয়নি রেফারি। প্রথমার্ধ জুড়ে দুর্দান্ত খেলা কলম্বিয়া অবশেষে অতিরিক্ত সময় গিয়ে পায় পুরস্কার। প্রথমে লুইস দিয়াজের দারুণ এক শট রুখে দেন অ্যালিসন বেকার। তবে এক মিনিট পর আবারও আক্রমণে যায় কলম্বিয়া। সেখানে দলকে সমতায় ফেরান ড্যানিয়েল মুনোজ। তাতে 1-1 সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। যদি কোয়ার্টারে এড়িয়ে যেতে চায় আসরের অন্যতম শক্তিশালী উরুগুয়েকে, তবে জয়ের কোনো বিকল্প নেই তাদের জন্য। সেই চেষ্টায় কোনো কমতি ছিল না তাদের। প্রথমার্ধে যেখানে ফ্রি কিক হতে গোল করে ব্রাজিল, দ্বিতীয়ার্ধে সেই পজিশনে আরেকবার ফ্রি কিক পায় রাফিনহা। তবে এবার তার শট সামান্য বাইরে দিয়ে চলে যায়। অ্যালিসন বেকার কেন সময়ের অন্যতম সেরা গোলকিপার, সেটা প্রমাণ করেন আরও একবার। এদিন একের পর এক গোল আটকে দেন কলম্বিয়ার। কোনো উপায় না পেয়ে মাঠে খেলোয়াড় পরিবর্তন করে ব্রাজিল। ম্যাচের 83 ও 84 মিনিটে 2টি সুযোগ পায় কলম্বিয়া, তবে তার কোনোটি কাজে লাগাতে পারেনি তারা। তাতে সুযোগ হারায় এগিয়ে যাওয়ার। ম্যাচের অতিরিক্ত সময় দারুণ এক সুযোগ পান ভিনিসিয়াস জুনিয়র, তবে সেটা কাজে লাগাতেই পারেননি তিনি। শেষ মুহূর্তে আন্দ্রেস পেরেরার অবিশ্বাস্য শট আটকে দেন কলম্বিয়ান গোলকিপার। আর কোনো গোল না হলে 1-1 ব্যবধানে থেকে লড়াই শেষ হয়। আর তাতে করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে কলম্বিয়া, আর রানার আপ হয় ব্রাজিল।